হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আর আপনাদের সকলকে শুভ মহালয়া। আমরা সকালবেলায় একদম ভোরবেলা 3:20 নাগাদ বেরিয়ে পড়েছিলাম গঙ্গা স্নানের জন্য। আমি আর মা, দেখতেই পাচ্ছেন তখন পুরো রাস্তা খালি ছিল, তখন ফাঁকায় ফাঁকায় গিয়ে আমরা চান করতে পেরেছি। আর চারিদিকে পুলিশের গার্ড ছিল, সব পুরো রাস্তায় অনেকটা দূরে গাড়ি রেখে আসতে হয়েছে। আর যাওয়ার সময় খুব ফাস্ট ট্রেনে, ত্রিবেণী আর মকরা ফাস্ট ট্রেনে প্রচুর ভিড় হয়েছিল। মানে গাদা গাদা লোক তখন নামছে স্নানের জন্য। আমরা ফাঁকায় ফাঁকায় চান করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন বেশি ভিড় নেই তখন। অনেকেই তর্পণ করছে, তাও অনেকটা মানে আমার মা জোর জবরদস্তি করে আমাকে তুলে নিয়ে গেছে। আমি তো যেতেই চাইছিলাম না, এত ভোরবেলা কি হবে গিয়ে। আমি গিয়ে চটপট ডুব দিয়ে তারপর মা তর্পণ করে নিয়েছে। ভোরবেলায় চান করার একটা খুব ভালো দিক হচ্ছে জল প্রচণ্ড গরম থাকে, চান করতেও আরাম লাগে, ঠান্ডা লাগবে না। কিন্তু চান করার পর একটু ঠান্ডা, আসার সময় ঠান্ডা লেগেছিল। আমি তাড়াতাড়ি ডুব দিয়ে নিয়ে তাড়াতাড়ি আমি করে নিয়েছি। তাহলে যেহেতু জানুকে বাড়িতে রেখে এসেছিলাম, তো তার জন্যেই তাড়াতাড়ি করে নিয়ে মা তাড়াতাড়ি চান করে তর্পণ করে নিয়েছে। দেন তারপর সবার যখন হয়ে যায়, তারপর মা বাড়ি থেকে তরকারি আর লুচি করে নিয়ে গেছিলো, কাবলি ছোলার তরকারি। তো খেয়ে নিয়ে বাড়িতে ব্যাক করছি, তখন দেখুন কত ভিড় বেড়ে গেছিলো। আর আশা করি সকলে আপনাদের দিনটা ভালো কেটেছে। তো তাড়াতাড়ি বাড়ি ফিরে তারপর আমি আমার পাখিদের খাবার দিয়ে দিলাম। নতুন দানা এনেছিলাম কালকে চুচড়ো থেকে, বাবা কুকুরদের ছেড়ে দিয়েছিল, আমি তুলে দিলাম, দিয়ে গাছে জল টল দিয়ে তারপর আমি একটু বিশ্রাম নিতে পারলাম। আর দেখুন কি সুন্দর ছোটো ছোটো ফুল হয়েছে। আর আমাদের পাশেই একটা বাচ্চা ঘুড়ি ওড়াচ্ছিল, আমাদের এখানে ছাদে ঘুড়ি আটকে গেছিলো, ওটা ছাড়িয়ে দিলাম, একটুখানি ওর ভেঙে গেছে ঘুড়িটা। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।